জাপানে যাদের ড্রাইভিং লাইসেন্স আছে এবং যারা ড্রাইভিং করেন, হোক সেটা নিজের পার্সোনাল অথবা কোম্পানির গাড়ি, আপনাকে অবশ্যই জাপানের ট্রাফিক রুলস এবং রেগুলেশন মেনে চলতে হবে। জাপানের ট্রাফিক রুলস এবং রেগুলেশন যদি না মেনে চলেন, তাহলে আপনাকে অবশ্যই প্রবলেমে পড়তে হবে। আর যদি ট্রাফিক রুলস এবং রেগুলেশন মেনে চলেন, তাহলে আপনাকে কোনো সমস্যার মধ্যে পড়তে হবে না। জাপানে আপনি যদি ট্রাফিক রুলস এবং রেগুলেশন মেনে চলেন, জাপানিজ পুলিশ আপনাকে কখনো চেকও করবে না। আর যদিও কখনো কোনো কারণে চেক করে, আপনার যদি ডকুমেন্টস ঠিক থাকে, তাহলে আপনার কোনো সমস্যা হবে না। জাপানে এরকম পুলিশের গাড়ি 24 ঘন্টা ডিউটিরত থাকে এবং ওরা এই 24 ঘন্টা জাপানের রাস্তাঘাটে অলিতে গলিতে ওরা ডিউটি করে থাকে। যার ফলে আপনি যদি কোনো ফল্ট করে থাকেন, আপনাকে যদি পুলিশ চেক করে, তাহলে আপনি অবশ্যই ওই অপরাধের শাস্তি পাবেন। এবং জাপানে ঘুষ বলতে কোনো কিছু চলে না। বাংলাদেশে আমরা যেমন কোনো একটা ফল্ট করলে কোনো একটা উপায় বের করি, কোনো একটা মাধ্যমে অথবা টাকা পয়সা দিয়ে আমরা অপরাধ ঢাকার চেষ্টা করি। কিন্তু জাপানে এটা সম্ভব না। জাপানে আপনি যদি ফল্ট করেন, তাহলে আপনাকে অবশ্যই এর শাস্তি পেতেই হবে।